নমস্কার, গোপাল রন্ধনশালায় সকলকে স্বাগত জানিয়ে আজ ম্যাঙ্গো ভাপা সন্দেশের রেসিপি শেয়ার করছি। ভাপা আম সন্দেশ বানানোর জন্য প্রথমে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে ছেঁকে ফ্রেশ জল দিয়ে ধুয়ে তুলে নিলাম। এবার আমগুলো কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। এই পেস্টটা ফ্রাইং প্যানে ঢেলে 2 চামচ চিনি দিয়ে 2-3 মিনিট নেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ম্যাঙ্গো পিউরিটা ঠান্ডা করতে রেখে কেক টিনে একটা সাদা কাগজ নিয়ে তাতে ঘি মাখিয়ে রেডি করে নিলাম। এবার ছানাটা একটু হাতে ক্রাশ করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম প্রয়োজন মতো ফুড কালার, আপনারা না চাইলে নাও দিতে পারেন। ঠান্ডা হওয়া ম্যাঙ্গো পিউরি ঢেলে দিলাম, 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ দিলাম। এবার স্বাদ মতো চিনি দিলাম আর হাফ কাপ নর্মাল দুধ দিলাম, দিয়ে স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে হালকা হাতে ট্যাপ করে সুন্দরভাবে সেট করে নিয়ে কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়ে একটা স্টেনার বসিয়ে ব্যাটারের কেক টিনটা দিয়ে ঢাকা চাপা লাগিয়ে দিলাম। আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও মুখটা মুড়িয়ে দিতে পারেন। ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 40 মিনিট ভাপিয়ে নিলেই ম্যাঙ্গো ভাপা সন্দেশ রেডি হয়ে যাবে। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর ম্যাঙ্গো ভাপা সন্দেশ বা ভাপা আম সন্দেশ সার্ভ করলাম, যেটা ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণেই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এই আম সন্দেশের রেসিপি ভালো লাগলে গোপাল রন্ধনশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।